প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ভার্সেটাইল টি একাডেমি পক্ষ থেকে তোমাদের স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, এখন আলোচনা করব ক্লাস 6 ইংলিশ ফর টুডে এই বই নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো 2025 সালে যারা ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে তাদের জন্য পুরনো কারিকুলামের বই থেকে আজকে আলোচনা করব লিসন 1 গোয়িং টু এ নিউ স্কুল, পেজ নাম্বার 1 থেকে 4 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 4 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করব। এবার অ্যান্সারগুলা সুন্দরভাবে এই ভিডিওর মাধ্যমে দেখে দেব। প্রিয় শিক্ষার্থীরা, দেখে এখানে এ দেওয়া আছে, এটা কি ফিল আপ করা আছে। দেখো 3 নম্বর পেজে A1 নাও এ রাইটিং ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইউরসেলফ। প্রিয় শিক্ষার্থীরা, এখানে বলেছে রাইট ডাউন, এখানে লেখো সিমিলার ইনফরমেশন, একই ইনফরমেশন, অর্থাৎ এ নাম্বারে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেই অনুযায়ী এখানে ফিল আপ করতে বলছে, অর্থাৎ তোমাদের যার ইনফরমেশনগুলো এখানে ফিল আপ করতে বলছে। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে এটাকে আমি ফিল আপ করে দিব। তারপর বি নাম্বারে দেখো আছে রিড দ্য ফলোয়িং পেজেস অ্যাবাউট তার ফার্স্ট ডে ইন এ নিউ স্কুল। এখান থেকে দেখো বি ওয়ান এখানে সুন্দরভাবে দেওয়া আছে, কী কী জানতে পারবা সেখানে দেওয়া আছে দেখো। এরপর B2 দেওয়া আছে ম্যাচ এ ওয়ার্ড ফ্রম কলাম এ উইথ এ ওয়ার্ড অর ওয়ার্ডস ফ্রম কলাম বি দ্যাট হ্যাজ অর হ্যাভ সিমিলার মিনিং, অর্থাৎ এই কলামের সাথে বি কলামের সমার্থক শব্দ অর্থাৎ একই শব্দ মিলকরণ করো। তারপরে দেখো B3তে দেওয়া আছে টক অ্যাবাউট ইউর ফার্স্ট ডে স্কুল অ্যান্ড হাউ টু ফিল হ্যাপি frightened, tailed or soy ওয়ার্ক ইন এ গ্রুপ, অর্থাৎ দলগতভাবে আলোচনা করো। তারপর B4 দেওয়া আছে। তারপর সি আছে C1 সর্বশেষ একটা দেওয়া আছে, সেটা নিয়ে কি এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে তুলে ধরবো। প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা অ্যান্সার ক্লিপটে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে পেজ নাম্বার 3তে দেওয়া ছিল A1 নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইউরসেলফ। দেখো শুরুতে যেটা ছিল ফিল আপ করতে হবে, সেখানে আমি ফিল আপ করে রেখেছি। এখানে দেখো লিখেছি মাই নেম ইজ এ পারভেজ মারুফ। 2 নম্বরে আই অ্যাম 10 years old। 3 নম্বর আই হ্যাভ ব্ল্যাক আইজ, ব্ল্যাক হেয়ার অ্যান্ড আই অ্যাম 4 feet 5 inches। 4 নম্বর আই অ্যাম গুড এ ডিভাইডিং অ্যান্ড প্লেইং ক্রিকেট। 5 নম্বরে আই হবিস আর গার্ডেনিং অ্যান্ড কালেক্টিং স্টাম্প। 6 নম্বর আই লাইক টু সিং এ ট্রাভেল। সর্বশেষ নাম্বার ছিল 7 আই রিয়েলি ডোন্ট লাইক গ্রোসপিক। এরপরে দেখো B2 বলছে ম্যাচ ওয়ার্ড ফ্রম কলাম এ উইথ এ ওয়ার্ড ফ্রম কলাম বি দ্যাট হ্যাজ সিমিলার মিনিং, অর্থাৎ এ কলামের সাথে বি কলাম সমর্থক শব্দগুলোকে মিলকরণ করো। প্রিয় শিক্ষার্থীরা, দেখো ইন্টারেস্টিং, খুবই চমৎকার। তারপরে আছে ফাইট নেট, তারপরে হ্যাপি, এক্সাইটেড, ওমলি, ঠিক আছে। এটা সে বি লাভলি, লিভিংলি, তারপরে অ্যামেজিং, অ্যাফাইট, গ্লাড, তারপরে কি ট্রাইলেট। এরপর দেখো অ্যান্সারটা আমি সুন্দরভাবে এখানে লিখেছি। ইন্টারেস্টিং মানে মজাদার, অ্যামেজিং অর্থ মজাদার। এরপরে দেখেছি ফাইটেন্ড মানে হচ্ছে ভীত, আর অ্যাফাইট মানে ভীত, হ্যাপি মানে খুশি, গ্লাড মানে খুশি, এক্সাইট মানে উত্তেজিত, আর ট্রাইলেটার তো উত্তেজিত। উমলি দরতভাবে বা। এরপর দেখো লিভিংলি অর্থাৎ কি আদর্শভাবে। অ্যাক্টিভিটিস B3 টক অ্যাবাউট ইউর ফার্স্ট ডে স্কুল অ্যান্ড নাও এ ফিট হ্যাপি, এটা কি ফাইট নেট, ট্রাইলেট অর স্লাই, ওয়ার্ক ইন গ্রুপ। প্রিয় শিক্ষার্থীর, এখানে অ্যান্সারগুলো তুলে রেখেছি। দেখো শুরুতে বলেছে আই ফ্লাইট পেটি গুড at first my first day at school. I like all of my teacher. My classes don't seem to overwhelming and cross country practice was hard
but reordering, especially seeing it were raining. The only bad part was that I got an hours of AP Word history homework. If I don't get out homework too from Bangla and English, but those like take me very long, so I don't care too much about those. Overall, it went to lot of more smoothly than freshman year. I am excited for this year and I am very happy. Hopefully, I don't get panic attack every morning when I arrive at the school through. But so far, so good. প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো অ্যান্সারটা সুন্দরভাবে তুলে রেখেছি, মানে বাংলাটা তুলে রেখেছি। স্কুলে আমার প্রথম দিন আমি বেশ ভালো অনুভব করেছি। আমি আমার সমস্ত শিক্ষককে পছন্দ করি। আমার ক্লাসগুলো খুব বেশি অপ্রতিরোধ্য বলে মনে হয় না এবং ক্রস ক্যান্টিং অনুসারে কঠিন কিন্তু ফলশ্রুত ছিল, বিশেষ করে যেহেতু বৃষ্টি হচ্ছিল। একমাত্র খারাপ অংশ ছিল যে আমি এপি ওয়ার্ল্ড হিস্ট্রি হোমওয়ার্ক 1 ঘন্টা পেরেছি। এপি বাংলা এবং ইংরেজি থেকে অন্যান্য হোমওয়ার্কও পেয়েছি, কিন্তু সেগুলো আমাকে খুব বেশি সময় নেয়নি, তাই আমি সেগুলো নিয়ে খুব একটা পাত্তা দিইনি। সামরিকভাবে এটি নতুন বছরের তুলনায় অনেক বেশি মুক্তভাবে গেছে। এই বছরের জন্য উত্তেজিত এবং আমি খুব খুশি। আশা করি প্রতিদিন সকালে আমাদের স্কুলে আসি তখন আমি প্যানিক অ্যাটাক পাই না, তবে এখন পর্যন্ত খুবই ভালো। প্রিয় শিক্ষার্থীরা এখানে ছিল B3 অ্যান্সারটা। এরপর দেখো B4 বলছে নাও রাইট এ প্যারাগ্রাফ অন হাউ ফিট ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল অ্যান্ড হোয়াই ডু ফিট সো। এখানে দেখো অ্যান্সারটা সুন্দরভাবে তুলে রেখেছি। মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল ইজ ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল ইভেন্ট ইন মাই লাইফ with many unknown where I accompanied my mother to school. As she left me, I realized that I was in a unfairly world. Then one senior student guided to me my classroom. However, our class teachers kind and friendly were comfortable as soon I joined the assembly. Then principal developed a short speech welcoming us. Then we were back in the classroom. Then our class teacher told us about various things. After some time the first bell went. Then now teacher came in each of the following period. They were very friendly too. After the tiffin period we received our English teacher so told us a number of stories to me. Her classes was most entertaining. At first the final bell rang. Then I accompanied my mother back home. Then sweet memorable of day will remain alive in my heart until the last day of my life. প্রিয় শিক্ষার্থীরা এই পুরোটার আমি কি বাংলাটা করে রেখেছি। দেখো স্কুলে আমার প্রথম দিনে আমার জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা। অনেক অজানা ভয় নিয়ে মাকে নিয়ে স্কুলে যাই। সে আমাকে ছেড়ে যাওয়ার সাথে সাথে আমি বুঝতে পেরেছিলাম যে একটি অপরিচিত জগতে ছিল। তারপর একজন সিনিয়র ছাত্র আমাকে আমার ক্লাস নিয়ে গেলেন। যাই হোক আমার শ্রেণীকে শিক্ষকের সদয় এবং বন্ধুত্বপূর্ণ কথা আমাকে সান্ত্বনা দিয়েছিল। শীঘ্রই আমি সমাবেশে যোগদান করি। অধ্যক্ষ আমাদের স্বাগত জানিয়েছে, সংক্ষিপ্ত বক্তব্য দেন। তারপরে আমরা ক্লাসরুমে ফিরেছিলাম। তখন আমাদের ক্লাস টিচার বিভিন্ন এসে জানালেন বিভিন্ন। এরপর 1 ঘন্টা বেজে উঠলো। এরপরে পরিবর্তে প্রতিটি পিরিয়ডে নতুন শিক্ষক আসেন, তারা খুব গুরুত্বপূর্ণ ছিল। টিফিন পিরিয়ডের পরে আমরা আমাদের ইংরেজি শিক্ষক পেয়েছিলাম। তিনি আমাদের অনেক গল্প বলেছিলেন। আমার কাছে আমার ক্লাসটি সবচেয়ে বিনোদনমূলক ছিল। শেষ পর্যন্ত বেল বেজে গেল ফাইনালি। তারপর আমি আমার মাকে নিয়ে বাড়ি ফিরলাম। সেদিন মধুর স্মৃতি আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমাকে হৃদয়ে বেঁচে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা এরপর দেখো C1 বলছি নোটিস দ্য ইউজ পাঞ্চুয়েশন মার্ক ইন দ্য poem, why the exclamatory mark, the question mark and full stop using those place. Notice the use of pronunciation mark in the poem, why the exclamation mark and question mark and full stop using those place.
দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি সুন্দরভাবে অ্যান্সারটা দিয়ে রেখেছি। এখানে বলা হয়েছে অ্যান্সারটা হচ্ছে দ্য এক্সক্লেমেটরি মার্ক আর ইউজ দিস পোয়েম টু এক্সপোজ ইমোশন অ্যান্ড জয় দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স। অর্থাৎ সেন্টেন্সের সাথে যেটা কোনো ইমোশনাল বা এক্সপ্রেস ইমোশন বা খুশির সংবাদ থাকে তখন কি এক্সক্লেমেটেশন যে চিহ্নটি ব্যবহৃত হয়। এরপর 2 নম্বর আছে দ্য কোশ্চেন মার্ক আর ইউজ ইন দ্য পোয়েম ইন্ডিকেট ডিরেক্ট কোশ্চেন অ্যাট দ্য এন্ড অফ সেন্টেন্স। অর্থাৎ সরাসরি যদি কোনো প্রশ্ন করে তখন সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহৃত হয়। এরপর দেখো ফুল স্টপ আর ইউজ ইন দ্য poem at the end of sentence that is not question or exclamation। প্রিয় শিক্ষার্থীরা, ফুল স্টপ তখন ব্যবহৃত হয় যখন প্রশ্নবোধক এবং কি উত্তেজিত পূর্ণ অবস্থা না থাকে, তখন কি ফুল স্টপ ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং পেজকে ফলো দিয়ে রাখবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।